দেখুন তো বন্ধুরা, বেটা মানুষগুলো মেয়ে মানুষদের কি মনে করে, এত রাতে মাছ আনছে, ইলিশ মাছ আনছে, আবার সেই সাথে খাসির মাংসও আনছে। রাত কিন্তু 10টার বেশি বেজে গেছে। এত রাতে এই মাছ কাটছি, খাসির মাংসগুলো পিস পিস করে কেটে রাখছি। বললাম যে খাসির মাংসগুলো কেটে দাও, তাও কিন্তু খাসির মাংসটা কেটেও দিল না। খাসির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার আমি ইলিশ মাছটা রান্না করব। মাছটা আমি সম্পূর্ণ অন্যরকমভাবে রান্নাটা করব। এখানে আমি লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়া মিশিয়ে নিয়ে তার সাথে একটু তেল দিয়ে দিয়েছি। এবার মাছের সাথে আমি খুব সুন্দর করে মশলাটা মিশিয়ে নেব। যাই হোক, আমরা তো মেয়ে মানুষ, আমাদের তো করতেই হবে। বেটা মানুষকে এসব কাজ করে দেবে? সারা জীবন তপস্যা করলেও কিন্তু করে দেবে না। মাছ কাটা, মাছ ধোয়া এসবগুলো করে দেবে না কখনোর জন্য। যাই হোক, আমার তো করে দেয় না, আর কাউকে করে দেয় কিনা আমি নিজেও জানি না। মাঝে মাঝে ভিডিও করার জন্য দুই একটা সব কিছু রেডি করে দিলে তখন একটু রান্না করে। মাঝে বলতে 1 দিন কি 2 দিন মনে হয়, তার বেশি হবে না। যাই হোক, আমি এখানে কিন্তু পেঁয়াজটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে মশলাও দিয়ে দিয়েছিলাম, টমেটো দিয়ে মাছগুলো অ্যাড করে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দর করে 5 মিনিটের মতো ঢেকে রাখছিলাম। এবার একটু ওলটপালট করে নেব। এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে ইলিশ মাছ। বেটা মানুষগুলো ইচ্ছা করলে কিন্তু করে দিতে পারে, তারপরেও ইচ্ছা করে না। যাই হোক, আমিও জোর করি না। এমনি আমি একটু রং তামাশা করে বলি যে মাছটা কেটে দাও, একটু মাংস কেটে দাও, তাও দিতে চায় না। সারাদিন অফিস করে এসে কি আমাদের মেয়ে লোকের কাজ করে দেবে? আপনারাই বলেন তো। এখানে আমি ধনে গুঁড়া দিয়েছি, কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি, আর জিরার গুঁড়াও অ্যাড করে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু জল দিয়ে দিলাম। এবার আমি ঢেকে রাখবো, খুব বেশি জল ইউজ করব না। এবার আমি 5 মিনিটের মতো ঢেকে রাখবো, গরম মশলা গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নেব। এই যে আমার ইলিশ মাছের রেসিপি কিন্তু একদম রেডি। এবার কিন্তু গরম গরম পরিবেশন করার পালা। আর এখানে দুপুরে মেনুতে কী কী রান্না হয়েছে দেখুন। এখানে আছে ইলিশ মাছ ভোনা, এখানে আছে পাতাকপি, আলু, বিট কপি আর পেঁয়াজের কালি দিয়ে ভাজা করছি চিংড়ি মাছ দিয়ে। এখানে আছে টমেটোর টক। টমেটোর টকটা একটু পাতলা করছি কারণ টমেটোর টকের ঝোলটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এখানে সবার ভাত রেডি করে নিয়েছি। মিথিলা বাবু অলরেডি ভাজা দিয়ে খাওয়া শেষ, সবজি ভাজা দিয়ে। এবার ইলিশ মাছের রেসিপি খেয়ে দেখবে কেমন লাগছে। নিয়ে নাও। মিথিলা আজকে খাবে না? আর মিথিলা কি করছে আমি সেটাও দেখাচ্ছি। মিথিলার আজকে খাওয়াই মন নাই। এখানে মিথিলা, আমি যে রুম মুছেছি খেলার জিনিস এলোমেলো করে দিয়েছিলাম, তাই আবার সাজানো হচ্ছে এখানে। আমি সাজিয়ে দিলে হবে না, সে নিজেই সাজাবে। এই যে সে দুষ্টটা। আজকে আমি মিথিলা খেয়ে দেখবে না ইলিশ মাছ। মিথিলা বাবুই প্রথম খেয়ে দেখুক কেমন লাগছে। মিথিলা তুমি খেলা করো আর আমরা ঘুরতে যাবো। কাটা কেমন? ওই বাবারে, বড় বড় কাটা। ইলিশ মাছ তো কাটাই বেশি। ভালো হয়েছে। আমি প্রথমবার আজ ইলিশ মাছ রান্না করছি। এর আগে রান্না করুনি? বেশ মজা লাগছে। ইলিশ মাছে কাটা বেশি থাকে, তারপরেও খেতে স্বাদ ভালো। এবার মিথিলা চলে যাচ্ছে। মিথিলাকে ইলিশ মাছ দিয়ে দাও। মাছ দিয়ে আর ভাত দিয়ে দাও। মজা লাগছে। তাহলে আমরা সবাই এখন খেয়ে নেই। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা, বাই বাই।